عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, যে মহান আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে মাগরিবের নামাজ আদায় করার পরে মাহফিলে বসবার মতো তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত মাদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সেই নবীর প্রতি দরুদ পড়ি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, এই জন্য আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করি। আল্লাহ পাক যেন উক্ত টাইমে কিছু কথা বলার মতো তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাখতে বলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে হুকুম দিলেন, ওয়া কানা ইয়া'মুরু আহলুহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। এই নামাজ সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজ সম্পর্কে নির্দেশ দিলেন। মহান আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আল্লাহ বলেন, একমাত্র আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফা'বুদনি, অতএব তোমরা আমার ইবাদত করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে রাখতে বলেন, আমার শরণার্থে তোমরা নামাজ কায়েম করো, করে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই নামাজ সম্পর্কে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাখতে বলেন, وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى আল্লাহ তাআলা বলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলল, আপনার পরিবারের লোকদেরকে আপনি নামাজের হুকুম দেন, নামাজের আদেশ করেন, বিশ্বনাথী অস্তবের আলাইহা, এবং আপনি এই নামাজের প্রতি অটল থাকুন, অবিচল থাকুন। আমি আপনার নিকটে রিজিক চাই না, নাহনু নারযুকুক, আমি আপনাকে রিজিক দান করি, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আর মুত্তাকিনদের জন্য রয়েছে শুভ পরিণাম। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, নামাজ যদি আপনি না পড়েন আপনি কিন্তু পরহেজগার হতে পারবেন না। নামাজ যদি না পড়েন আপনি কিন্তু তাকওয়াবান হতে পারবেন না। আল্লাহর নবী যে হাদিসের মধ্যে বলেন, নবী আমার ডাকতে বলেন, যখন আমি বিপদে পড়ে যেতাম, যখন আমি মুসিবতের মধ্যে পড়ে যেতাম, সঙ্গে সঙ্গে আমি নামাজের মধ্যে পাবন্দি করতাম। নামাজ শেষ হতে না হতেই দেখতে পেতাম মুসিবত দূর হয়ে গিয়েছে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, সাহাবায়ে কেরাম যখন বিপদের মধ্যে পড়ে যেতেন, বিপদে পড়ে সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে যেতেন। নামাজ শেষ না হতেই দেখতে পেতেন তার উপর থেকে বাধা মুসিবত দূর হয়ে গিয়েছে, যখন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, নামাজ যদি না পড়েন কখনো মুত্তাকি হওয়া যাবে না। মুত্তাকিনদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাখতে বলেন, আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আমরা গায়েবের প্রতি বিশ্বাস করবেন, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ কায়েমের আন্দোলন করবে, নামাজ কায়েমের আন্দোলনে শরীক হবে। এরপরে আল্লাহর দেওয়া, আল্লাহর প্রদত্ত দিক থেকে দান করবে, খরচ করবে। এটা হলো মুত্তাকিনদের জন্য গুণাবলী। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা নামাজ পড়বে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। সর্বপ্রথম সিনার হিসাব হবে না, সর্বপ্রথম যাকাতের হিসাব হবে না, হিসাব হবে কিন্তু ধারাবাহিকভাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হাদিসের মধ্যে বলেন, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যেই ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শীতকালে বাইরে বের হলেন। এমন সময় দেখতে পাইলেন
গাছ থেকে পাতা ঝরতেছে। আল্লাহর নবীজি একটি গাছের ডালা ধরে যখন ঝাঁকি দিলেন, ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ থেকে পাতা পড়ছে। এমন সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন, হে আবু যর, লাব্বাইকা ওয়া সাদাইক। এবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, আমি আপনার খেদমতে হাজির। এইবার নবী ডাকতে বললেন, দেখো, যদি কোনো মুসলমান বান্দা, যদি কোনো ইমানদার বান্দা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি নামাজ পড়ে, গাছের পাতাগুলি যেইভাবে ঝরে পড়তেছে সেইভাবে বান্দার জীবনের গুনাহ ঝরে পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে খুদা ইখতিয়ার, জানেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন নিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির নিশাওয়াত। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিবেন। আল্লাহর নবীজি আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনদের সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে ডাকতে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সুবহানাল্লাহ। এই আয়াতগুলি আমার আল্লাহ মুমিনদের সম্পর্কে নাযিল করেছেন। আল্লাহ তাআলা সূরা আল-ফাতহের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল ইসলাম মুমিনগণ আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, অস্বীকার করে নাই, মুখ ফিরিয়ে নাই, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান দ্বারা এবং মাল দ্বারা জিহাদ করেছে, সংগ্রাম করেছে, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যিকার ঈমানের দাবিতে মুসলমান। যখন সুবহানাল্লাহ। বর্তমান জামানার মধ্যে জিহাদের কথা শুনলে চুলকানি শুরু হয়ে যায়। বাংলাদেশের মধ্যে কিছু শায়েখদের মধ্যে কিছু ভণ্ড করে এই সমস্ত শায়েখরা জিহাদ সম্পর্কে বাজে মন্তব্য করেন, জিহাদকে ফিতনা বলে। কিন্তু যারা জিহাদকে ফিতনা বলে, আমি বলতে চাই এরা মানবতার দুশমন, ইসলামের দুশমন। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে আপনি হাত কোথায় বাঁধবেন, নাভিতে বাঁধবেন কিনা বুকের উপর বাঁধবেন, এটা কোনো সমস্যা নাই। আপনি আমিন জোরে বলবেন কি আস্তে বলবেন, এটা কোনো সমস্যা নাই। কিন্তু শরীয়তের যে মৌলিক বিষয়গুলো আছে এইগুলো নিয়ে কোনো ঝামেলা করা যাবে না। যদি শরীয়তের ফরজ বিষয় যদি ফালতু যদি ফতোয়া দেয়, এরা কখনো মুমিন হতে পারে না, শায়েখ হতে পারে না। এরা এক নম্বরে কাজটা বেহুদীদের কালাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ শুনবেন। এই জিহাদ করেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী আমার বদরের যুদ্ধ করেছেন, নবী আমার উহুদের যুদ্ধ করেছেন, খন্দকের যুদ্ধ করেছেন। ইসলাম কিন্তু একেবারে এমনি এমনি আসে নাই। নবী আমার ইসলামের জন্য কত কষ্ট করেছে, সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন। জিহাদ করেছেন নবীজি, সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন, তাবেঈনে কেরাম জিহাদ করেছেন, তাবেঈনে কেরাম। যারা জিহাদকে ফিতনা বলবে তারা কখনো মানুষ হতে পারে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার পরে যেই ব্যক্তি মারা গেল কিন্তু তার অন্তরের মধ্যে জিহাদের কোনো অনুপ্রেরণা নাই, জিহাদের কোনো চিন্তা নাই, নবী বলেন সেই ব্যক্তি মুনাফিক হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল।
মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ শুনুন, এই জিহাদের কথা তো ওলামায়ে কেরাম বলতে গিয়ে মার খায়, শিরকের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ওলামায়ে কেরাম কিন্তু মার খায়, জেলে যায়। ইবাদত দুঃখের কথা, কিছুদিন পূর্বেই তো বহু ওলামায়ে কেরামকে বাংলার জমিনের মধ্যে জেলখানার মধ্যে আটকে রাখছিল মিথ্যা অপবাদ দিয়ে, একমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের হুকুমগুলো মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্য, তাদের বিরোধিতা করার জন্য, এমনকি ভাস্করদের বিরোধিতা করার জন্য আমাদের আকাবির ওলামায়ে কেরামদেরকে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানার মধ্যে দিনের পর দিন, রাতের পর রাত জেলখানার মধ্যে আটকে রাখছিল। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ শুনবেন, শুধু তাই নয়, এই বাংলার জমিনের তাফসীরের সম্রাট আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে একবার দুই নয় 13 বছর মিথ্যা অপবাদ দিয়ে যারা জেলখানার মধ্যে আটকে রাখছিল, এমনকি তারা জেলখানার মধ্যে তাকে শহীদ করে দিয়েছেন। শুধু তাই নয়, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেল কেটেছেন, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি জেল কেটেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জেল কেটেছেন, আমাদের দেওবন্দের উত্তরসূরি আল্লামা কাসেম নানপুরি জেল কেটেছেন, আমাদের হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি জেল কেটেছেন, আমাদের এই দেওবন্দের উলামায়ে কেরামদের মধ্যে রশিদ আহমদ গাঙ্গুহি, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি জেল কেটেছেন। শুধু তাই নয়, আমার নবী 3 বছর শিয়াবে আবু তালেবের মধ্যে জেল খাটছেন। জেল খাটার মাধ্যমে মানুষ অপমান হয় না, জেল খাটলে আল্লাহ তাআলা মানুষকে সম্মান বৃদ্ধি করে দেয়। জয়গণ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমি আপনাদের সামনে নামাজের কথা বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রাখতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিনগণ আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আমার আল্লাহ তাআলার জিকির করা হয়, স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরের মধ্যে ভয়ে প্রকম্পিত সৃষ্টি হয়ে যায়। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, আর যখন মুমিন বান্দাগণ মুহাম্মদের আয়াতসমূহ তেলাওয়াত করে, তখন মুমিন বান্দাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর মুমিনগণ একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ তাআলার উপর ভরসা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনদেরকে যত কষ্ট দেওয়া হবে, মুমিনরা রক্ত দিবে, মুমিনরা জীবন দিবে, কিন্তু কোনদিন বাতিলের সামনে মাথা নত করবে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনে রহমত স্বরূপ করে পাঠানো হয়েছে। আমার আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাখতে বলেন, এই দুনিয়ার জমিনে আমার নবীকে রহমত স্বরূপ করে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে নবীকে রহমত স্বরূপ করে পাঠিয়েছি। এই দুনিয়ার জমিনে আমার নবী আসার পর দেখতে পাইল নবীর বাবা নাই। একদিন নবী আমার বিকালে ছেলেদের সঙ্গে খেলাধুলা দেখতেছেন। এমন সময় খেলা দেখতে দেখতে যখন সন্ধ্যা হয়ে গেল, দেখতে পাইল মক্কার ছেলেদেরকে তারা বাবা এসে বাড়িতে নিয়ে যাচ্ছেন। নবী আমার দেখতে পাইল আমার বাবা নাই। আমার বাবা যদি আমার বাবা যদি থাকতো, আমার বাবা আমাকে করে নিয়ে বাড়িতে নিয়ে যাইত। এই কারণে কষ্টের যন্ত্রণায় নবী আমার মক্কা নগরীতে কান্নাকাটি করে।
এমন সময় মা আমেনা মক্কা নগরের মানুষদেরকে দেখতে পাইল। ও মক্কা নগরের মানুষেরা, আমার মুহাম্মদ নামের সন্তানকে দেখেছে। এইবার মক্কা নগরের মানুষেরা বলল, মুহাম্মদ নামের কোন ছেলেকে আমরা চিনি না, কিন্তু একটি ছেলে পাহাড়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করেছেন। এইবার মা আমেনা আমার নবীকে নবীর কাছে আসার পর ডাকতে বলল, বাবা তুমি কেন কান্নাকাটি করো, কেন কান্নাকাটি করো? এইবার নবী আমার ডাকতে বলল, মা এবার নবী আমার ডাকতে বলল, মা বিকাল থেকে খেলা দেখতেছিলাম, যখন সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে অনেক ছেলেদের বাবা এসে বাড়িতে নিয়ে যায়, কিন্তু আমার বাবা নাই। আমার বাবা যদি থাকতো আমাকেও আজকে বাড়িতে নিয়ে যাইত। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ শুনবেন। এইবার নবীর মা দাদা আব্দুল মুত্তালিবকে ডাকতে বলল, বাবা আপনার নাতি ছেলে তার বাবার কবর দেখতে চায়। এইবার ইমানকে সহকারে মা আমিনা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা নগরীর দিকে, মক্কা থেকে মদিনার দিকে যখন পার হয়ে দিল, মদিনায় যাওয়ার পরে নবীজির বাবার কবর থেকে নবী আমার হাউমাউ করে কান্নাকাটি করল। কারণ নবী আমার এতিম, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। আমার নবী বাবার কবর থেকে কান্নাকাটি শুরু করল। আমার আল্লাহর আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না, আমার বন্ধুর কান্না আসমান সহ্য করতে পারে না, জমিন সহ্য করতে পারে না। এইবার নবীজির বাবা, নবী আমার নবীজির বাবার কবর থেকে যখন মদিনার আবহাওয়া নামক করে যখন আসলো, আসার পরে সেখানে নবীজির মা ইন্তেকাল করলাম। ইন্তেকাল করার পরে নবী আমার উম্মে আইমানকে সহকারে মদিনা থেকে মক্কায় চলে আসলো। আসার পরে বাবা গো, দুনিয়াতে আসার পূর্বে বাবা হারাইছি, দুনিয়াতে আসার পূর্বে বাবা হারাইছি, দুনিয়াতে আসার পরে মা হারাইছি, আজকে আমার মাও নাই, আমার বাবাও নাই। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যখন 40 বছর বয়সে যখন উপনীত হলেন, ঘটনা আমি সংক্ষেপ করে দিচ্ছি। এবার নবীজি যখন 40 বছর বয়সে যখন উপনীত হলেন, আল্লাহর নবীজির প্রতি যখন কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেল, নবুয়তি প্রাপ্ত হয়ে গেল, নবী আমার মক্কা নগরীতে যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে নবী আমার কাফের বেঈমানদের টার্গেট হলেন। কাফের বেঈমানরা সিদ্ধান্ত করল মুহাম্মদকে রাখা যাবে না, মুহাম্মদকে হয়তো দেশ থেকে বিদায় করে দিতে হবে, নয়তো তাকে জেলখানার মধ্যে আটকে রাখা হবে, নয়তো মুহাম্মদকে হত্যা করতে হবে। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ঈমান আনে নাই, তখনও কিন্তু মুসলমান হয় নাই। ঘটনা ক্রমে নবীজিকে হত্যা করার জন্য যখন রওনা করল, এমন সময় মক্কা নগরীতে নবীকে হত্যা করার জন্য যখন হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে সামনে দেখতে পাই নবীজির সাহাবী আজকে তোমার কোথায় আক্রমণ করার ইচ্ছা? এইবার মুহাম্মদকে হত্যা করবেন। এইবার তোমার বড় ফাতেমা এবং তোমার ভগ্নিপতি মুসলমান হয়ে গিয়েছে, কালেমা পড়ে গিয়েছে, তোমার বোনকে তোমার নিজের ঘরকে আগে ঠিক করো। এই কথা শোনার পরে নবীজি আগে রাগান্বিত হইয়া তার বোনের বাড়ির দিকে রওনা করল। বোনের বাড়িতে যাওয়ার পরে দরজায় পড়া আঘাত করল। দরজায় পড়া আঘাত করার পরে দরজা খোলার পরে তারা বোনকে মারপিট শুরু করল। মারতে মারতে দুনিয়ার জমিনে ধরাধরি করে ফেলল। এমন সময় তার বোন ডাকতে বলে, ভাই মারতে মারতে যদি শহীদ করে দাও, যে ঈমান
যে ঈমান অন্তরের মধ্যে ঢুকেছে সেই ঈমান কোনোদিন অন্তর থেকে বের হবে না। এইবার যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলল, বন্ধুরে তুমি একটু পূর্বে কি তেলাওয়াত করতেছিলেন? তার মন ডাকতে বলল, ভাই আমি কোরআনুল কারীমের সূরা তাহা তেলাওয়াত করতেছিলাম। এমন সময় তার উপর ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে যখন কোরআনুল কারীমের সূরা তাহা তেলাওয়াত করলেন, তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে তার মনটা নরম হয়ে গেল। মনে হচ্ছে ইসলাম গ্রহণ করবে এমন সাপ তার চেহারার মধ্যে দেখা যায়। এইবার তিনি ডাকতে বললেন, বন্ধুরে আমি দেরি করব না, কালেমা করে মুসলমান হয়ে যাব। এইবার তার বোন ডাকতে বলল, ভাই আপনি তো নাপাক অবস্থায় আছেন, কারণ প্রত্যেক মুশরিকরা হলো নাপাক। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ওযু করলেন, গোসল করলেন, পবিত্রতা অর্জন করে আমার নবীদের সামনে উপস্থিত হয়ে গেলেন। নবীদের সামনে উপস্থিত হওয়ার পরে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কিন্তু হত্যা করতে চেয়েছিলাম, কিন্তু আমি আপনাকে আর হত্যা করব না। আপনার কদম মোবারকে তরবারি রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। যখন সুবহানাল্লাহ মুসলমান হওয়ার পরে মক্কা নগরীকে ডাক দিয়ে বলল, আজকে থেকে ইসলামের সমস্ত বিধান, ইসলামের সমস্ত হুকুমগুলোকে প্রকাশ্যভাবে হবে। যেই ব্যক্তি বাধা দিবে তার সঙ্গে জিহাদ করা হবে। যখন সুবহানাল্লাহ। আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।